এখন আমরা একটি ভার্চুয়াল হার্ড ডিস্ক অর্থাৎ ভিএইচডি তৈরি করা শিখব। এই ভিএইচডির সুবিধা হচ্ছে যে এটি একটি আলাদা হার্ড ডিস্কের মতো কাজ করে এবং এটি যখন কম্পিউটার বন্ধ করা হয় তখন চলে যায় এবং কম্পিউটার রিস্টার্ট দিলেও এটি চলে যায়, মানে ড্রাইভ আকারে দেখায় কিন্তু এটি কম্পিউটার রিস্টার্ট দিলে চলে যায়। এখন এই ডি ড্রাইভের ভিতরে আমরা একটা ভিএইচডি তৈরি করব। একটা নিউ ফোল্ডার নিয়ে নাম দেই ভিএইচডি। ভিএইচডি নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এখন আমরা এই ভিএইচডিকে একটা পূর্ণাঙ্গ হার্ড ডিস্কে পরিণত করব। কম্পিউটার রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যেতে হবে। ডিস্ক ম্যানেজমেন্টের উপর ডাবল ক্লিক, এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ভিএইচডি করে ডি ড্রাইভে যে ফোল্ডারটা তৈরি করছি আমরা সেটি দেখিয়ে দিতে হবে। কম্পিউটার ডি ড্রাইভ ভিএইচডি। এখন এই ভিএইচডিকে আমরা একটা নাম দিতে পারি ভিএইচডি মাই ভিএইচডি। ওই ডি ড্রাইভের ভিতরে আমরা একটা ভিএইচডি তৈরি করব। মেগাবাইট হবে না জিবি হবে সেটা আমরা এখান থেকে টেরাবাইট হবে না এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা ছোট একটা প্রথমে তৈরি করি যে 20 মেগাবাইটের, আর এটা আমরা ডাইনামিক্যালি সিলেক্ট করে দিতে পারি। ডাইনামিক্যালি এবং ফিক্সড। ডাইনামিক্যালি সিলেক্ট করার অর্থ হচ্ছে যে এটা যদি আমরা তৈরি করি 20 মেগাবাইট, তাহলে ডাটা যদি 20 মেগাবাইট থাকে তাহলে তার আকৃতি 20 মেগাবাইট হবে। আর যদি ডাটা 5 মেগাবাইট থাকে তাহলে তার আকৃতি 5 মেগাবাইট হবে, মানে ওই ড্রাইভের 5 মেগাবাইট জায়গা সে ধারণ করবে। তার মানে আমার 50 জিবি যদি হয় তাহলে 50 জিবির ভিতরে যদি 1 জিবি ডাটা থাকে তাহলে সে 1 জিবির মতো আচরণ করবে। ফাইলটা একটা ফাইল আকারে থাকবে এবং 1 জিবি ফাইল হবে। আর যদি 10 জিবি ডাটা থাকে তাহলে 10 জিবি ফাইল হবে। তাহলে আমার এটা সুবিধা হচ্ছে কম জায়গা নিচ্ছে কিন্তু ড্রাইভটার আকৃতি অনেক বেশি বড় হবে কিন্তু কম জায়গা নেবে। ওকে, দেখতে পাচ্ছি যে আমার ডিস্ক 1 নামে একটা হার্ড ডিস্কের মতো একটা ভিএইচডি ফাইল তৈরি হয়েছে, ভিএইচডি ড্রাইভ তৈরি হয়েছে। এটাকে প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে। এখানে ঠিক থাকছে, শুধুমাত্র ওকে দিতে হবে। দেখেছি যে এখানে চিহ্নটা ছিল উঠে গেছে, এটা ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন আনঅ্যালোকেটেড থেকে এটাকে আনঅ্যালোকেটেড থেকে অ্যালোকেটেড করতে হবে, সিম্পল ভলিউম করতে হবে। নেক্সট করে এই ভিএইচডির নাম দিতে পারি আমরা একটা ভিএইচডি দিতে পারি। নেক্সট ফিনিশ। ফরম্যাট হচ্ছে ভিএইচডিটা, ফরম্যাট হয়ে দেখা যাচ্ছে ড্রাইভ লেটার আই নিয়েছে। এখন এটা দেখি আমরা সেটা এখানে আসছে কিনা। হ্যাঁ, ভিএইচডি আসছে এবং আমরা কত মেগাবাইটের নিয়েছিলাম 20 মেগাবাইটের। এখানে কিছুটা জায়গায় সিস্টেম ফাইল খেয়ে নিয়ে এখন 16 মেগাবাইট দেখা যাচ্ছে। এই ভিএইচডিটা এমটি। এখন এই ভিএইচডিটা আমরা ড্রাইভ আকারে দেখতে পাচ্ছি এবং একটা পূর্ণাঙ্গ হার্ড ডিস্কের মতো ক্রিয়া করতেছে। এটা একটা গোপনীয় পার্সোনাল ফাইল রাখার জন্য ভিএইচডি আমরা ইউজ করতে পারি, কেননা এই ভিএইচডিটা রিস্টার্ট দিলে, কম্পিউটার রিস্টার্ট দিলে বা কম্পিউটার বন্ধ করলে এই ভিএইচডি ড্রাইভটা চলে যাবে, আবার নতুন করে এটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কম্পিউটার রিস্টার্ট দিয়ে দেখি যে ভিএইচডিটা আসলে চলে যাচ্ছে কিনা। আবার কম্পিউটারে কীভাবে কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরে যে ভিএইচডি ফাইলটা আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে ভিএইচডি ফাইলটা নেই, অর্থাৎ ড্রাইভ আকারে যেটা দেখাচ্ছিল সেটা নেই। এখন ভিএইচডি ফাইলটার ভিতরে আমরা তৈরি করছিলাম ভিএইচডির ভিতরে মাই ভিএইচডি, এখানে ফাইলটা আছে কিন্তু ড্রাইভটা দেখাচ্ছে না, তার মানে ভিএইচডি ফাইলটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমরা ভিএইচডিটা কীভাবে অ্যাটাচ করতে হয় সেটি দেখব। মাই কম্পিউটারের উপর রাইট বাটন ক্লিক করে ম্যানেজ, ডিস্ক ম্যানেজমেন্টের উপর ডাবল ক্লিক, ডিস্ক ম্যানেজমেন্ট আসছে। এবার ডিস্ক ম্যানেজমেন্টের উপর রাইট বাটন ক্লিক করে অ্যাটাচ ভিএইচডি, যে ভিএইচডিটা আমরা পূর্বে তৈরি করছি সেটা এবার অ্যাটাচ করব। এবার ব্রাউজ করে লোকেশনটা দেখিয়ে দিতে মাই ভিএইচডি লোকেশন নিচ্ছে যে কম্পিউটারের ডি ড্রাইভের ভিএইচডি ফাইলের ভিতরে, ফোল্ডারের ভিতর ভিএইচডি ফাইল, মাই ভিএইচডি ফাইল। ওকে, এটা ডাবল ক্লিক ভিএইচডি ফাইলটা দেখা দিলাম। ওকে,
দেখা যাচ্ছে যে ভিএসডি ফাইলটা আবার অ্যাটাচ হয়ে গেল। অ্যাটাচ হয়ে যাওয়ার আমরা এবার ভিএসডি ফাইলটা দেখতে পাবো। না, এই ভিএসডি ফাইলটা পুনরায় এসেছে। অর্থাৎ এটা কম্পিউটার বন্ধ করলে বা রিস্টার্ট দিলে এটা অটোমেটিক চলে যাচ্ছে। এটাতে আমাদের গোপনীয়তা রক্ষা পাচ্ছে, ফাইলটা থাকছে না। শুধুমাত্র কম্পিউটার রিস্টার্ট বা করে যে আমরা ওটা লুকিয়ে রাখতে পারবো তা নয়। আমরা ইচ্ছে করলে কম্পিউটার অন অবস্থায় ওটাকে লুকিয়ে রাখতে পারি। যেমন এর উপর যদি আমরা এই ডিস্ক ভিএসডি ফাইলটার এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ডিটাচ ভিএসডি করতে পারি। ডিটাচ ভিএসডি করলে ওকে দিলে এটা ডিটাচ হয়ে যাবে, অর্থাৎ এটা আর শো করবে না। আমাদের প্রয়োজন মতো আমরা আবার অ্যাটাচ করে নিতে পারবো। আর এই ডিটাচ করার সময়ই যদি আমরা চাই যে ভিএসডিটা একদম পুরোপুরি ডিলিট করে দেবো, আমরা আর কম্পিউটারে রাখতেই চাই না, তাহলে এখানে টিক দেব, একটা টিক চিহ্ন দিয়ে ওকে দিলে ভিএসডি ফাইলটা একবারে এখান থেকে তো হবেই ডি ড্রাইভে যেখানে তৈরি করছি আমরা, এই যে ডি ড্রাইভে ভিএসডি ফোল্ডারের ভিতর, এখান থেকেও ডিলিট হয়ে যাবে। মাই ভিএসডিটা আর থাকবেই না, একবারে ডিলিট হয়ে যাবে। আমরা যদি একবারে ডিলিট করতে চাই না, তাহলে এখানে টিক দিব না, আমরা শুধু ওকে করব, তাহলে এটা ডিটাচ হয়ে যাবে। মানে আপাতত কম্পিউটার থেকে এটা লুকিয়ে থাকবে, গোপনীয় হয়ে যাবে। দেখা যাচ্ছে যে এখান থেকে ড্রাইভ ছিল অন, সেটা গোপনীয় হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না। এখানে আমরা আর দেখতে পাচ্ছি না, সেটা লুকিয়ে গিয়েছে। আমরা এর মধ্যে যদি এটা আবার আনতে চাই, তাহলে ওই একই প্রসেস অনুসরণ করতে হবে, এখান থেকে অ্যাটাচ করে দিতে হবে। ভিএসডি ফাইল অ্যাটাচ করে দিলাম, ওকে। এটা আবার অ্যাটাচ হয়ে গেল দেখতে পাচ্ছি, এবং এটা আবার এখানে শো করতেছে। এভাবেই আমরা একটা ভিএসডি তৈরি করে আমাদের পার্সোনাল ফাইল, গোপনীয় ফাইলগুলো রেখে দিতে পারি, যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে।